হ্যালো এভরিওয়ান, আমি সঙ্গীতার গল্প কুটিরে আপনাদের অনেক অনেক স্বাগত। এই রকম মাছের মাথা দিয়ে পুঁইশাক থাকলে প্লেটের ভাত এমনিতেই সাবার হয়ে যায়, তার জন্য আলাদা কিছু লাগে না। চলুন আজকে বানিয়ে নিই মাছের মাথা দিয়ে পুঁইশাকের রেসিপি। মাছের মাথা দিয়ে পুঁইশাক বানানোর জন্য প্রথমেই আমি এই রকম দুটো বড় সাইজের কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি, আর তার মধ্যে 1 চামচের মতো নুন আর 1 চামচের মতো হলুদ গুঁড়ো আর বেশ খানিকটা সর্ষের তেল মাখিয়ে নিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। এখানে আমি সর্ষের তেলটা একটু বেশি করেই নিয়েছি, আপনারা চাইলে পরিমাণটা একটু কমও করতে পারেন। আমরা সচরাচর নুন আর হলুদ দিয়েই মাছগুলোকে ম্যারিনেট করে রাখি, কিন্তু সর্ষের তেল দিলে ম্যারিনেশনটা খুব ভালো হয়। এবার কড়াইতে সর্ষের তেল হাই ফ্লেমে গরম করে নিয়ে মাছের মাথা দুটো তেলের মধ্যে ছেড়ে দেব। মাছের মাথাগুলো তেলে ছাড়ার সময় লক্ষ্য রাখতে হবে তেল যেন খুব গরম থাকে, না হলে মাছের মাথাগুলো কড়াইয়ে লেগে যেতে পারে। এবারে আমি হাই ফ্লেমেই উল্টে পাল্টে মাছের মাথা দুটো বেশ লাল লাল করে ভেজে নেব। মাছের মাথাগুলো বেশ কড়া করে ভাজা হয়ে গেছে, এরপর মাথাগুলোকে তেল থেকে তুলে নেব। দেখুন কি সুন্দর কড়া করে ভাজা হয়েছে। এইভাবেই মাছের মাথাগুলো কড়া করে ভেজে নিতে হবে। এবার সেই একই কড়াইয়ের তেল গরম করে নিয়েছি, দিয়ে দেব 1 চামচের মতো 5 ফোড়ন, আর দেব 2টো তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। ব্যাস, এগুলোকে ভালো করে তেলের সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এবার দিয়ে দেব আগে থেকে কেটে রাখা কুমড়ো আর আলু। এখানে আমি 2টো আলু ব্যবহার করেছিলাম। আলুগুলো আর কুমড়োগুলো বেশ বড় বড় করেই কেটে নিতে হবে। সব কিছু ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে রেখে দিতে হবে 7 থেকে 8 মিনিটের জন্য, লো টু মিডিয়াম ফ্লেমে। এরপর ঢাকা খুলে আলু আর কুমড়োটা হালকা ভাজা ভাজা হয়ে এলেই দিয়ে দিতে হবে আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ। এই রান্নায় পেঁয়াজ কুচিটা দিলে স্বাদটা যেন আরও দ্বিগুণ বেড়ে যায়। সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েই দিয়ে দেব কাঁচা লঙ্কা। এখানে আমি 3টের মতো চেরা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আপনারা যে যেমন ঝাল খান সেই রকম পরিমাণে কাঁচা লঙ্কা অ্যাড করতে পারেন। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব আগে থেকে বড় বড় করে কেটে রাখা বেগুন। এখানে আমি 2টো ছোট ছোট বেগুন বড় বড় করে কেটে নিয়েছি। এখানে সব সবজিগুলোই বেশ একটু বড় বড় করে কেটে নিতে হবে। মশলার মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো হলুদ গুঁড়ো আর 1 চামচের মতো নুন। ব্যাস, এখানে আর কিছু মশলা লাগবে না। সব কিছু আবারও ভালো করে মিলিয়ে নিয়ে দিয়ে দেব পুঁইশাকের ডাঁটাগুলো। ডাঁটাগুলো একটু শক্ত হওয়ার জন্য এখনই দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। রান্নাটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমেই করতে হবে। 10 মিনিট হয়ে গেছে, দেখুন সবজিগুলো কি সুন্দর সেদ্ধ হয়ে এসছে। এই সময় পুঁইশাকটা দিয়ে দিতে হবে। পুঁইশাকটাকে সবজিগুলোর সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে মিলিয়ে নিতে হবে। সব কিছু ভালো করে মিলিয়ে নেওয়ার পর আবারও ঢাকা দিয়ে রেখে দেব। পুঁইশাকটা সবজির সাথে মেশানো হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে দেব। 7-8 মিনিট পর দেখুন সবজি থেকে জল বেরিয়ে এসেছে। আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এই রান্নায় কিন্তু আলাদা করে কোনো জল ব্যবহার করতে হবে না, শাক থেকেই জল বেরিয়ে আসবে আর সেই জলেই শাকটা সেদ্ধ হয়ে যাবে। আর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবারও ঢাকা দিয়ে রেখে দেব। বেশিক্ষণের জন্য না, ওই 5 মিনিটের জন্য ধরুন ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পর ঢাকা খুলে দেখুন পুঁইশাক একদম তৈরি হয়ে গেছে। সব শেষে দিয়ে দেব একটুখানি চিনি। এই রান্নায় একটুখানি চিনি পড়লে বেশ ভালো হয়। এখানে আমি 1 চামচেরও একটু কম চিনি ব্যবহার করেছি। সব কিছু মিলিয়ে নিয়ে দিয়ে দেব মাছের মাথা দুটো। মাছের মাথা দুটো খুন্তির সাহায্যে এভাবে ভেঙে নিতে হবে। মাছের মাথা দুটো ভেঙে নিয়ে শাকের সঙ্গে ভালো করে মিলিয়ে নিতে হবে, যাতে মাছের গন্ধটা শাকের মধ্যে একেবারে মিলে যায়। সব কিছু মিলিয়ে নিয়ে আমাদের মাছের মাথা দিয়ে পুঁইশাক একদম তৈরি। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। দেখা হবে পরবর্তী ব্লগে। ধন্যবাদ।